শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন পরিষেবা। 5 টাকায় মিলবে ভাত, ডাল, একটি সবজি সহ ডিমের কারি এবং বেলা 12টা থেকে 3টে পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। এর আগে শান্তিপুর পৌরসভার সামনে মা ক্যান্টিন চালু হলেও হাসপাতালে ছিল না এই প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিসেম্বর থেকেই চালু হচ্ছে 5 টাকার পরিষেবা। উদ্বোধন করলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। পৌঁছে দেওয়ার যে একটা মানসিকতা, চিন্তা ভাবনা, এর আগে ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী। আজ 10ই ডিসেম্বর 2025 বুধবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পৌরসভার উদ্যোগে দ্বিতীয় মা ক্যান্টিনের শুভ সূচনা উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন মাননীয় শান্তিপুর পৌরসভা, মাননীয় কৌশিক প্রামাণিক, সহসভাপতি শান্তিপুর পুরসভা, স্টেট জেনারেল হাসপাতালের সহকারী স্বাস্থ্য আধিকারিক শ্রীমতী সোমা দাস। শান্তিপুর পৌরসভার পরিচালনায় আজকে পৌর নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের সহযোগিতায় শান্তিপুর পৌরসভার এটি দ্বিতীয় মা ক্যান্টিনের আজকে শুভ উদ্বোধন হতে চলেছে। এর আগে আপনারা জানেন যে শান্তিপুর পৌরসভায় আমাদের একটি মা ক্যান্টিন ইতিমধ্যেই চালু আছে। আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন শান্তিপুর পৌরসভার সহসভাপতি সম্মানীয় কৌশিক প্রামাণিক মহাশয়, উপস্থিত আছেন। আমরা গর্বিত, আমরা রাজ্যে এরকম একজন মাননীয় মুখ্যমন্ত্রী পেয়েছি। আজকে তার দেখানো পথেই, তার অনুপ্রেরণায় আজকে আমরা এই শান্তিপুর হসপিটালে যারা আমাদের রোগীর আত্মীয় পরিজনরা আসেন গ্রামাঞ্চল থেকে। পৌরসভায় 12 মাসে ক্যান্টিনটা চলছে। তারপরে আপনার শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে আমরা কিয়ক্স মোডে, অর্থাৎ একটা এখান থেকে আমাদের ডেলিভারি পয়েন্ট করা হয়েছে। আমাদের ইতিমধ্যে একটা স্থায়ীভাবে আমাদের এখানে একটি মা ক্যান্টিন হবে। এবার যতদিন না হচ্ছে আমরা এখান থেকে আমাদের এখানে ডেলিভারি পয়েন্ট থেকে প্রত্যেক দিন দুপুরবেলা এখান থেকে আমরা 5 টাকার মূল্যে আমরা খাবার, তারা সাধারণ মানুষ এবং বিশেষ করে পেশেন্ট বাড়ি তারা আর খাবার সংগ্রহ করতে পারবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তিনি যেভাবে সার্বিকভাবে শান্তিপুর কেন সারা রাজ্যে জুড়ে যেভাবে উন্নয়ন করছেন, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ, গরিব মানুষের কথা তিনি ভেবেছেন। আজকে আমাদের সেই কাজেই আমরা আজকে ভর্তি হয়েছি। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সার্বিকভাবে শান্তিপুরের সমস্ত মানুষের কাছে সার্বিক পরিষেবা পৌঁছে দেওয়া। এবং আজকে আমাদের মা ক্যান্টিন আজকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে যে শুভ সূচনা হলো, আপনারা আসুন সকলে, বিশেষ করে পেশেন্ট পার্টির সঙ্গে সঙ্গে আজকে ট্রলি চালক, রিক্সা চালক এবং এখানে অনেক টোটো ভাইরাও রয়েছেন এবং আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা রয়েছেন, তারাও যাতে খাবার সংগ্রহ করতে পারে এখান থেকে আমরা নিশ্চয়ইভাবে তাদের কাছে আহ্বান জানাবো। খাবারের যোগান থাকবে এখানে আমাদের পরিমাণটা, এইখানে কতটা ডিমান্ড আছে সেই বুঝে আমরা পরবর্তী দিনে আমাদের না সুপারকে আমি সুপারকে বলেছিল আজকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল আসবেন, সুপার সেখানে কৃষ্ণনগরে তার মিটিংয়ে গিয়েছে। বিধায়ককেও আমি কালকে বলেছিলাম, বিধায়ক আজ হয়তো অন্য কোনো কাজে হয়তো আসতে পারেননি। নিশ্চয়ই বিধায়ক আমার এখানে যে হচ্ছে উনি জানেন এবং আজকে অন্য কাজে হয়তো যেহেতু কালকে মুখ্যমন্ত্রী আসবে হয়তো উনি হয়তো জেলায় গিয়েছে, সেই কারণে আসতে পারেন। এই জায়গাটা কি ভিড় হয়ে গেল? এই জায়গাটা থেকে হবে না, আপনার পেছনে আমরা নির্দিষ্ট জায়গায় ইতিমধ্যে আমরা চিহ্নিতকরণ করে তার প্রপোজাল ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে গিয়েছে। আমরা সেই জায়গায় কাজটা শুরু হয়ে যাওয়ার পরে পরবর্তী দিনে আমরা স্ট্যাম্পটা উঠে রান্নাবান্না যেখানে আমাদের ওই ক্যান্টিনটা যারা চালাচ্ছিলেন তাদেরকে আপাতত বলেছি 2টো ক্যান্টিনই তাদেরকে চালাতে। পরবর্তী দিনে আমাদের যখন স্থায়ীভাবে হয়ে যাবে তখন আমরা চিন্তা ভাবনা করব। কতজনের স্থায়ীভাবে যখন হবে কতজন বসতে পারবেন সেখানে অন্তপক্ষে 80 জন। আমরা বললেন যেটা হচ্ছে 80 জন বসে যাতে খাবার খেতে পারেন সেরকম একটা জায়গা তৈরি। টোকেন কোথা থেকে পাওয়া যাবে? টোকেন ওখান থেকেই পাওয়া যাবে, ওখান থেকেই টোকেন নেবেন, ওখান থেকেই খাবার সংগ্রহ। ঠিক আছে।